মাওলায়ে কায়নাতের আজকে শাহাদাতের বর্ণনা হলো। যেহেতু উনি 17 রমজান থেকে 21শে রমজানে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন, আমি জন্ম কিছুক্ষণ বলে শাহাদাতের ঘটনা বলবো আজ। যেহেতু সম্মুখে রমজান, এ অত্যাচারিত ব্যক্তিরা কিভাবে অত্যাচার করেছিল সেটা বলবো আজ, যা আজ পর্যন্ত আমি ওয়াজ করিনি, আজ প্রথমবার করব আপনাদের হিমচিতে। তাই আমি বেলাদাত একটু বলছি, শোনার ইচ্ছা আছে আপনাদের? আজ দাস্তানে মাওলায়ে কায়নাত হবে, দিগার দিকে মোটে যাব না, কিঞ্চিত একটু রমজানের আলোচনা করব। আজ পৃথিবীর জমিনে রসুলে পাক বলেন, সবাই যদি আলীকে মেনে নিতেন আল্লাহ জাহান্নামী বানাতেন না, জাহান্নাম বানাতেন না। আজ দুনিয়াতে এত দল হওয়ার কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানার কারণে। কি ভেবেছেন আপনি? ঈমান আগে ঠিক করুন। কারণ আমরা নামাজে গিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, মানে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন, কিন্তু নামাজে গিয়ে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ দরুদ ও সালাম বর্ষিত করো আলে মুহাম্মাদের উপরে, মাওলা আলীর উপরে, ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার উপরে, হযরতে হাসান আলাইহিস সালামের উপরে, হযরতে হুসাইন আলাইহিস সালামের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের স্মরণবিহীন নামাজ হয় না, আজ চিটিংবাজ বলছে আহলে বায়াত আবার কি, আমাদের পীর সব। তোর পীর জাহান্নামে নিয়ে যাবে সে যদি আহলে পাকওয়ালা না হয়। কারণ আহলে পাকওয়ালা যে না, সে পীরই নয়, ও শয়তানওয়ালা পীর। হক পীর হবে আহলে পাকওয়ালা। কথা বুঝতে পারেননি? ইবলিসও বলো পীর। আগে ভালো করে বুঝে নিতে হবে। আমি একটা দলের কথা বলি, কারণ সবাই আমার নয় আর আমিও সবার জন্য নয়, আর এই জন্য সবাই আমাকে মেনে নিতে পারে। কথা বুঝতে পেরেছেন? কারণ দল একটা জান্নাতে যাবে, রাসূলে পাক তো বলেননি যে ৭৩টাই জাহান্নাম মানে জান্নাতে যাবে, বলেছিলেন? একটার কথা বলেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কাবা শরীফের ভিতরে জন্ম নিয়েছেন। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এমনি করে 3 দিন হয়ে গেল। আব্বা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার নয়া আপনার কিনা টুকটুক করে যখন খানায় কাবার নিকটে গেছেন, মানুষের ভিড় লেগে আছে। 3 দিন থেকে তালা খুলতে পারে না, তারাও পরেশান হয়রান হয়ে আছে। যে তালা সেই চাবি, কিন্তু তালা খোলে নাও। আপনার আমার নবী যখন খানায় কাবার নিকটে পৌঁছিয়েছেন, সবাই বাবা আমার এগিয়ে এসেছে, ওগো মুস্তাফা খানায় কাবার তালা আমরা খুলতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খানায় কাবার তালার দিকে নিজের নজর মোবারক করেছেন, তালা খুলে জমিনে পড়ে গিয়েছে। দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে নাই বা চিনতে পারো, আল্লাহর খানায় কাবার তালা পর্যন্ত নবীকে চেনে। এখনো নবুয়াত এলান হয়নি বাবা, তুমি তো এলানে নবুয়াতের কথা বলতেছো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নার কোল মোবারকাতে কোরআন মাজিদের বিধান জারি করেছিলেন। এখনো কোরআন অবতীর্ণ হয়নি। আমাদের নবী তিনি দুনিয়া জমিনে আগমন করে ভাই ভাইয়ের হক ফাঁকি দিলেন না, তিনি হলেন আমাদের নবী। চলুন এগিয়ে যাই। হযরতে মাওলায়ে কায়নাত কালাম কারিমাল্লাহু ওয়াজহুল কারীম মায়ের কোলে আছেন, এখনো নামকরণ করা হয়নি বাবা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা খোলার পরে গেট অটোমেটিক খুলে যায়। জোরে বলুন। ভিতরে যখন গেলেন, মোবারক মোবারক বাচ্চাচি আম্মা, মোবারক বাচ্চা চাচি, সঙ্গে সঙ্গে কোন আবু তালিব, কোন আবু তালিব
যিনি আমার নবী পাকের বিবাহ পড়িয়েছেন আম্মাদান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার সঙ্গে। এ যুবকেরা আমার, তিনি যদি পৃথিবীর সরজমিনে বড় কাফের হয়ে থাকেন, তাহলে আপনারা বলুন একজন কাফের কি নবী পাকের বিবাহ পড়ালেন? কুরআন মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 33 খুলে দেখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আদম আলাইহিস সালামের কওম আর নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল ইমরানকে तमाम পৃথিবীর জন্য মুনতাখাব করে নিয়েছি। ওই আল ইমরানের গোষ্ঠী হযরত আবু তালিব হুজুরের গোষ্ঠী। এ কোরআন বলছে। পৃথিবীর সরজমিনে যুবক আমার ভালো করে প্রেমের ভিতরে রাখুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মায়ের কোলেই আছেন। এমনি সময়তে আমার দরুদি নবী তাকে কোলে করে নিয়েছেন। কোলে করে নেওয়ার পরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচি আম্মা বলতেছেন, চাচাজি বলতেছেন, মুস্তাফা মুস্তাফা, সন্তান সুন্দর দেখতে হয়েছে, কিন্তু আজ 3 দিন ধরে চোখ খোলে নাও। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোল মোবারকায় যেই নিয়েছেন, নিজের লাবে দেহান গালে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি খুলে নিয়েছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আমার নবী পাক তার নাম রেখেছেন। নবী বলেন, আলী তুমি কেন চোখ খোলো নাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে রূহানি হালাতে ওয়াদা করেছিলাম, আয় আমার আল্লাহ, আমি জগতের বুকে গিয়ে পৃথিবীতে প্রথমে কাউকে দেখব না, আমি প্রথম নজর যদি দেখি আপনার হাবিবকে দেখব। হযরত আলীকে নবী আমার বলেন, মাওলায়ে কায়নাতকে রাসূল আমার জিজ্ঞাসা করেন, আলী গো তুমি বলো না আলী, ও আমার ভাই আলী তুমি বলো, আমি যে নবী তুমি কেমন করে জানলে? এখনো এলানে নবুয়ত হয়নি, তোমরা তো বলতেছো নবী আমার 40 বছরে নবী হয়েছেন, কিন্তু মাওলায়ে কায়নাত বলতেছেন না 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 বাবা আমার, আমরা দলিলে পাই আমার আল্লাহ পাকও জানিয়েছেন নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়। রূহানি হালাতেও নবী নাকি বলেন না? নবী হওয়ার জন্য দেহ শর্ত। যদি বলেন হুজুর দেহ শর্ত, তাহলে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 প্রমাণ দেব। আল্লাহ পাক বলছেন দেহ হওয়া শর্ত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহানি হালাতে 1,23,999 জন পয়গম্বরদের রূহু মোবারকার কাছ থেকে আমাদের নবী স্বীকৃতি নিচ্ছেন। আর আল্লাহ পাক রূহানি হালাতে সব রূহকে নবী আখ্যায়িত করেছেন। আরে যে নবীগণ রূহানি হালাতে নবী আছেন, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর সাদকাতে, ওই নবী আগে থেকে নবী ছিলেন না, 40 বছরে হয়েছে, তার আগে তিনি নবী ছিলেন না, তাহলে তারা আমার আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের বিরোধিতা করলো। আর আল্লাহর কোরআনের বিরোধিতা করার জন্য তাকে কি বলা হয়? কি বলা হয়? কোরআন মাজিদ। কোরআন মাজিদের যদি কেউ বিরোধিতা করে তাকে কি বলা হয়? আপনারাই ফতোয়া দেন। আমি কোরআন শরীফ বলছি, রাগ করছেন? পদ শুনি বেশিরভাগ, কারণ ঘটনা আগিয়ে যেতে হবে বেশি। আব্বাজি আমার সোনা মানিক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী পাক আপনার কিনা লাবে দেহান দিলেন। উনি সাক্ষী দিলেন, হুজুর আপনি যে নবী আমি আগে থেকেই জানি। দরজাটা যেই খুলেছেন আমি আলীর নাকে নবুয়তের সুগন্ধ এসেছে। আলী হলেন তিনি যিনি আগে থেকেই নবী চিনেছেন, আর যারা আলী মানে তারা নবী চেনে। আলী পাক যারা মানে নাও তারা নবী চেনে নাও। বাবা ঠেলার নাম বাবাজি। যেমন মক্কা নগরী, মক্কা যখন বিজয়
বিদায় হয়ে গেল, সবাই এসে রাসূল পাকের কাছে কলেমা পড়ে নিল। বাবাজি আমার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী নবী করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন, কুল্লাম তুমিনু। যেহেতু তারা ঈমান নিয়ে এসেছে, তারা দাবি করে আমরা ঈমানদার, ঈমান নিয়ে এসেছি, প্রকাশ্য জাহাদ তারা হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই জন্য তারা বলতে পারে ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। তাহলে ঈমানদার কারা? জবানে বলবে ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেবে, ওয়া তাসদীকুম বিল কলব, এবং অন্তর দিয়ে মেনে নেবে যারা, প্রকৃত ঈমানদার হলো তারা। কথা বুঝেছেন? অনেকে জবানে আছে কিন্তু অন্তরে সে প্রকৃত ঈমানদার। আব্বাজি আমার খেয়াল করুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী পাক আমার বাইরে আনলেন, গোসল দিলেন, নাম আলী রেখে দিলেন। বাবা গোসল দেওয়ার পরে আমার নবী পাক বললেন, চাচা আমি যার জীবনের প্রথম গোসল দিলাম, ইনি আমার জীবনের শেষ গোসল দিবে। আব্বাজি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের গোসল দিলেন রাসূল পাক। আবু জাহেল আগিয়ে এসেছে, মক্কার গণ্যমান্য ব্যক্তিরা আগিয়ে এসেছে, তারা সবাই অমুসলিম, বেঈমান, ইহুদি, রাসূলের দুশমন, বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার দুশমন। এমন সমাজে ডাক দিয়ে বলে, আয় মুস্তাফা, যদি সন্তানটি ভালো হয় তাহলে আমরা তাকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবে? বলে বাচ্চা তাকে শুইয়ে দিতে হবে, আর এই ছাদের উপরে একটা সাপ আছে যার নাম হলো মাইয়ারুল আরব। এই সাপ আসবে, যদি সন্তান হালালি হয় সাপ সঙ্গে চলে যাবে, আর বাচ্চা যদি হারামি হয় সাপ কামড় মারবে। আমি বুঝে নেব হারামি বাচ্চা বলে তাকে শেষ করে দিয়েছে, সার জীবন নাশ করা হয়ে গেছে। আমার রাসূল পাক বলেন, ঠিক আছে তাই হবে। চাচি আম্মা বলে, বাবা মুস্তাফা মেনে নেওয়া যায় না। হযরত আবু তালিব বলে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু আবু জাহেল বলে, তা যদি না হয় তাহলে বাচ্চাকে মেনে নেওয়া যাবে না। হে বাবাজি, আমার নবী পাক বলেন, ঠিক আছে করে দাও, কারণ আমার নবী জানেন আল্লাহ পাক আলীকে প্রথম বানিয়েছেন। আলী আমার বন্ধু, আলী আমার দুনিয়াতে ভাই, আলী আমার আখিরাতেও ভাই। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আলী আমার দুনিয়াতেও ভাই, আলী আমার আখিরাতেও ভাই। রাসূলে পাক বলেন, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। জোরে বলেন আলী কে? আপনার জানা দরকার। আব্বাজি আমার আগিয়ে চলো, যেই কিনা মাওলাই পাককে শোয়ানো বাইরে, এমন সাপ আস্তে আস্তে নিচে এসেছে। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা নর দিকে এগিয়ে গেছেন। বাবাজি যেই কিনা সম্মুখে গিয়েছে, মাওলাই কায়নাত এক হাত দিয়ে গলা ধরেছেন, আর এক হাত দিয়ে আপনার টুটির কাছে ধরে এক টান মেরেছেন। এক টানে সাপ দুই ভাগ হয়ে মারা গিয়েছে। জোরে বলে যুবক আমার, সাপটা যখন মারা গেল, আবু জাহেল বলল, তাহলে হক আর বাতিলের পরিচয় কিভাবে হবে? আপনার আমার নবী ডিক্লেয়ার দিলেন, আজ থেকে হক আর বাতিলের পরিচয় দেবে আমার আলী। আলীকে যারা মানবে তারা হক, আলীকে যারা মানবে না তারা বাতিল। তাহলে আপনি দেখেন কোন পথে, আপনি আলীওয়ালা না কোরআনওয়ালা? যদি কোরআন ও আহলে বায়াত দুটোকেই মানেন আপনি হক, আর যদি শুধু কোরআন মাজিদ মানেন, আলী বাদ দেন, তাহলে আপনি বাতিল। নাকি বলেন? আব্বাজি আমার সোনা মানিক, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে এমনি করে আপনার কিনা
দেখা গেল পরিচয়। আবু জাহেল বলে আরো একটা পরীক্ষা বাকি আছে। বলে কি পরীক্ষা? যে ছেলেকে সাপে কামড়ায় না আমরা তাকে হবল দেব, তার পায়ের নিচের মাটি এনে গুলে তার কপালে একটা তিলক লাগাইয়া দেই। ফাতেমা বিনতে আসাদ বলেন তাহা সম্ভবপর নয়। আবু তালিব বলেন সম্ভবপর নয়। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচি আম্মা চিন্তা নাই, আমার ভাই যে কত পাওয়ারওয়ালা আজ আবু জাহেল বুঝবে। এমন সমাজে চলে যায় মাওলা আলীর দিকে। আবু জাহেল তার চোখে তার কপালে তিলক লাগাবে বলে হযরত মাওলাই কায়নাত শেরে খোদা আলাইহিস সালাম ও কারামাল্লাহু ওয়াজহুল কারীম আপনার করলেন কি? আবু জাহেল যেই না মাথাটা নিচু করেছে কপালে তিলক লাগাবে বলে আর এক চড় মেরেছে, সঙ্গে সঙ্গে আবু জাহেলের গর্দান বেঁকে গেছে। বয়স কত? আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স কত? কত? 30 বছর। ক বছর? 30 বছর। আগে বাবা সৈন্য সব বাদ দেন, 3 বছর। তাও না 3 দিন। কয় দিন? 3 দিন। 13, 14, 15 তারিখে ঘটনা ঘটছে। বয়স কত? আরো জোরে বলুন। जब 3 दिन का बच्चा का ये आलम है तो बोलो तेरे मेरे मुस्तफा का शान क्या है। হাগো এদিকে একটা ঘটনা দেখেন। মুসা আলাইহিস সালাম বিবি আসিয়া আম্মা আসিয়ার কোলে উনি খেলা করছেন, আনন্দ করছেন, যত্ন করছেন। ফেরাউন দেখে মায়া লাগে, ছোট বাচ্চা সুন্দর দেখতে, তো বিবি আসিয়া আমার কোলে দাও না আমি একটু নেই। মুসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে নিয়েছে। এত সুন্দর টুকটুকে চেহারা, তো লোভ আর সামলাতে পারছে না যে আদর করে একটা চুমাই দিয়ে দেই। যেই মুসা আলাইহিস সালামের গালে চুমা দিতে গেছে ফেরাউন আর মুসা নবী এক চড়, যেই এক চড় মেরে দিয়েছে ও তখন বলে বাবা গেছিলে নামি। আসিয়া বলতে এমন করছেন কেন গো, কি হলো আপনার? বাচ্চারা তো এরা মারে, আপনি না নিজেকে খোদা বলে দাবি করেন, তো একটা ছোট বাচ্চার চড় সহ্য করতে পারছেন না। তা বলছে আরে বিবি তুই জানিস না, হতে পারে বাচ্চা কিন্তু চড়ের যে কত ওয়েট ও আমি জানি। কি বলে? ওর যে ওয়েট কত আমি জানি। না তোমার কথা মোটে নেওয়া যাবে না, এই আমার দুশ্মন, আমার সিংহাসন এই শেষ করবে। না গো বাচ্চারা করেই থাকে না, মানবই না। মানে ওর তো রিলি করে জ্বলছে, ও তো ভিতর পর্যন্ত জ্বলে গেছে। নবী, তাও রসুল, তিনি শুধু নবী নন রসুল। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর আল্লাহ, ছোট্ট হালাতে চড় মেরেছেন, তো ফেরাউন সহ্য করতে পারছে। বিবি বলছে তুমি ওরকম মানে তিলিবিলি করছো কিসের জন্য? চিংড়ি মাছের মতো লাফাচ্ছ কিসের জন্য? তুমি তো বুঝবা না মেরেছে তো আমাকে। কত যে ওয়েট, আর ওয়েট হবে না কেন? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম এক চড় মেরেছিলেন, তো মালাকাল মাউত আজরাইল ফেরেশতা আমরা যাদের বলি, ওনার লেখা ইসরাইল ফেরেশতা, কিন্তু আমরা বাংলাতে লিখি আজরাইল। আজরাইল ফেরেশতাকে এক চড় মেরেছিলেন, তো এক চড়ে ফেরেশতা চোখ বার করে দিয়েছিলেন। তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালাম। জানেন যিনি ফেরেশতার চোখ বার করে দেয় তিনি নবী মুসা। যে ফেরাউনদের মানে 7 ঘাটের পানি খাওয়ায়, ঘাড় বেঁকিয়ে দেয়, তার নাম মুসা আলাইহিস সালাম। মাওলায়ে কায়নাত আবু জাহেলের গালে চড় মেরেছে, তো গর্দান বেঁকিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালে চড় মেরেছে, তো ফেরাউনের গর্দান বেঁকিয়ে দিয়েছে। কি বুঝেছেন? वो नबी है, ये वली है, वो नबियों में रसूल है, और ये रसूल फरमा रहे हैं अली अंताखी फि दुनिया वल आखिरा। अली दुनिया तो আমার ভাই, आखिरा तो আমার ভাই। अली वो है,
আরে আলীকে যারা মানে ওলি তারা হয়, আলীকে যারা মানে না তারা শয়তানওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। কথা কি বুঝতেছেন আব্বা আমার? আপনারা ইসলামটাকে ভালোভাবে বুঝুন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এক থাপ্পড় মেরে গর্দান বেঁকিয়ে দিয়েছে, বলে 3 নাম্বার পরীক্ষা আছে। বলে কি? 3 নাম্বার পরীক্ষা হলো যে সব বাচ্চাকে সাপে কামড় মারে না তার পিঠে মানে তার হাত পা গুলো বেঁধে দেওয়া হয়, আর একটা হাড়ির ভিতরে রেখে দেওয়া হাড়ি তার আপনার কিনা পিঠে করে দেওয়া হয়। আব্বাজি আমার সোনা মানিকেরা সেটাও যখন করতে যাবে বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলেন, চিন্তা নেই চাচি আম্মা, যা করার ওরা করুক। এখন একটা হাড়ি নিয়ে এসেছি, হাড়িটা যেই কিনা বাঁধতে যাবে সঙ্গে সঙ্গে হাড়ি টুকরা টুকরা হয়ে গেছে, রশি দিয়ে বাঁধতে যাবে, রশি টুকরা টুকরা হয়ে গেছে। মাওলায় কায়নাত এক নজর করে তাকাচ্ছেন, হাড়ি চুরমার, রশি টুকরা টুকরা। যার চোখের এত পাওয়ার, খেয়াল করুন উনকা আকা কা পাওয়ার হলো এটাও। কাবার দিকে তাকালে তালা খুলে যায়। মাওলায় কায়নাত 3 দিনের শিশু, হাড়ির দিকে তাকালে হাড়ি চূর্ণাচূর হয়ে যায়, রশির দিকে তাকালে রশি টুকরা টুকরা হয়। তিনি হলেন আউলিয়াদের সম্রাট, বেলায়েতের সরদার। ইয়া গাউস, ইয়া মাওলা। কি বুঝলেন? তাকবীরে জোর নাই আর আপনাদের আওয়াজে জোর নাই। কি মনে করছেন তো কি জানি? বাড়ি যাব নাকি? বলবো শুনবেন আপনারা। হক ইসলাম বুঝুন, হক বুঝুন, ডুপ্লিকেটি কথা না। প্রত্যেকটা জিনিস ডকুমেন্টস, প্রত্যেকটা জিনিসই ডকুমেন্ট। আব্বাজি আবার সোনা মানিকেরা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে যখন এমন হয়ে গেল বাবা, ওরে আমার সোনা মানিকের দিন যায় রাত আসে, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম লালিত পালিত হচ্ছেন। যাই হোক না কেন আগিয়ে চলুন না বাবা, সম্মুখে আসতেছে আমাদের রমজানুল মুবারক মাস। কি মাস? যে রমজানুল মুবারক মাসে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম দুনিয়া থেকে আপনার শহীদ হয়ে গেছেন। কারা করেছে জানেন? সেও একজন বড় মাওলা আলীর পাগল, আব্দুর রহমান ইবনে মুলজিম। খুব খেয়াল করবেন বাবা আমার সোনা মানিকের, যখন রমজানুল মুবারক মাসে 13টি রোজা হয়ে গেছে, দ্বিতীয় জুমা হয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হাসান লাব্বাইক আব্বুজি বলুন। সঙ্গে সঙ্গে বলছে, হাসান বলো না আজকে কত তারিখ? আব্বাজি আজকে 13 রোজা। ঠিক আছে বসো। হযরতে হুসাইনকে ডাকলেন, হুসাইন আইনা হুসাইন? লাব্বাইক আব্বাজি বলুন আজকে কত তারিখ, কয়টা রোজা হলো? আব্বুজি আর 17টা রোজা বাকি আছে। আমার মাওলায়ে কায়নাত বলেন এটা হলো শুক্রবার। মাওলায়ে কায়নাত বললেন, চলো না বাবা নামাজ পড়তে যাই মসজিদে জুমা। কুফাতে নামাজ পড়তে গেলেন বাবা। নামাজ পড়ার পরে সকলকে ডাক দিয়ে বললেন, ও বাবারা, আপনাদের কাছে আমার একটা দাবি হলো এই, আপনাদের ঘরের সমস্ত মহিলাদেরকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। সবাই বলে, হুজুর আমাদের ঘরের মায়েরা তো প্রত্যেকের মনে আশাও যে আমিরুল মুমিনের সঙ্গে তাদের মনের কথাগুলো একটু জানাবে, একটুখানি বলবে। ঠিক আছে আপনারা পাঠিয়ে দিবেন। সোনা মানিকেরা আমার, কিতাবের ভিতরে লেখাও মসজিদে কুফা থেকে শুক্রবারে নামাজ পড়ে যখন বাইরে এসেছেন, বাইরে আসার পরে একজন ব্যক্তি যার নাম হলো আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম, এই আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলায়ে কায়নাতের সম্মুখে এসেছেন। আসার পরে বলতেছেন, আকা
আমি আপনাকে একটা তোফা দিতে চাই। তোফা হলো কিমতি বড় দামি একটি তলোয়ার। সঙ্গে সঙ্গে যেই তলোয়ারটা দিতে গেছেন মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমের চোখ মোবারকায় পানি চলে এসেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি সমাতে আমার আপনার নবী পাকের দামাত মাওলায়ে কায়নাতকে আব্দুর রহমান ইবনে মুলজিম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার এই তোফা গ্রহণ করছেন না কেন? আপনি আমার তোফা গ্রহণ করছেন না কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি জানো না আমার প্রিয় নবী আমাকে জানিয়েছিলেন, আমার প্রিয় রাসূল আমাকে বলেছিলেন, আলী এই দুনিয়ার জমিনে যে তোমাকে সবথেকে বেশি দামি কিমতি তোফা দেবে মনে করবে সেই হবে তোমার শহীদকারী। ওগো আলী, সেই হবে তোমার শহীদকারী। সঙ্গে সঙ্গে মাওলায়ে কায়নাত যখন এই কথা বলেছেন আব্দুর রহমান ইবনে মুলজিম বলছেন, হুজুর এটা কখনো হয় না। এই কুফা দেশে কত মানুষ রয়েছে, তাও আমি আপনার ইয়ামিন থেকে আসতেছি আপনার কাছে হুজুর এই কিমতি তলোয়ার দেওয়ার জন্য। হুজুর এক কাজ করুন, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি কেমন করে আপনাকে শহীদ করব? বরং তো আমি আপনার কদমে পড়ে গেলেন হুজুর আমার হাত কেটে দেন যেন আমি আপনাকে শহীদ না করতে পারি। মাওলায়ে কায়নাত বলেছিলেন, শুনে রাখো আব্দুর রহমান ইবনে মুলজিম, আমার দরুদি নবী যেটা বলেন সেটা অবশ্যই ঘটে থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিস্টেক হয় না। পৃথিবীর সরজমিনে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, তবে মুস্তাফা জানে রহমতের কথা কখনো পরিবর্তন হবে না। হুজুর আমাকে আপনি কতল করে দেন, আমার হাত কেটে নেন। মাওলায়ে কায়নাত বলেন, না 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 না, শরীয়তের বিধান এটা নয় যে অপরাধ করিনি তার শাস্তি দেওয়া যায়, বরং তো তলোয়ার তুমি কাছে রেখে দাও। যদি তুমি তলোয়ার কাছে না রাখো কেমন করে তুমি আমাকে শহীদ করবে? হুজুর আপনি আমাকে এমন কথা বলবেন না, বরং তো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে কিছু দেন, কিছু বলুন। হযরতে মাওলায়ে কায়নাত বলেন, হে আব্দুর রহমান ইবনে মুলজিম, তোমার কাজ হলো সেহরির আগে মানুষকে ডাকবে, সেহরির জন্য নফল নামাজের জন্য মানুষকে ডাক দেবে, ও মানুষেরা কুফাবাসীরা ওঠো ওঠো, সেহরির টাইম নিকটতম হবে, আর তোমরা দুই নফল নামাজ আদায় করো। কারণ যিনি সেহরির আগে যারা নফল নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তাদের জিন্দেগি গুনাহ মাফ করে দেয়। আর আমরা তো ঘুমিয়েই থাকি। কি গো, মাওলা পাকের শাহাদাতের ঘটনা শোনা আগে থেকেই জানেন, তিনি কে শহীদ করবে তাও জানেন, তার নাম তাও নবী বলেছিলেন, কোন সময় করবে তাও বলেছিলেন, এবং সেই দিচ্ছে তাকে তোফা কিমতি তলোয়ার। মাওলায়ে কায়নাত বলছেন, এটাই তুমি রেখে দাও, কারণ তোমার তলোয়ার যদি আমি রেখে দেই, আমি নিয়ে নেই, তা তুমি কিভাবে পুণ্য করবে? না, রেখে দাও। কারণ আমি রাসূলে পাকের কাছেই শুনেছি বহু আগে থেকে, জোরে কন্না সুবহানাল্লাহ। আরে তেরে মেরে নবী, গায়েব কি খবরে বাতানে वाला নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী, আগে থেকে খবর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আব্দুর রহমান ইবনে মুলজিমের কাজ হলো পৃথিবীর সরজমিনে তিনি আপনার করেন কি, আপনার ভোরবেলায় মানুষকে ডাকেন সেহরি খাবার জন্য, মানুষকে ডাকেন। একদিন এমন করে ভোরবেলায় মানুষকে ডাকতেছেন, ডাকতে ডাকতে আগিয়ে যাচ্ছেন, এমন সময়তে ঘরের ভিতরে বিনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসতেছে। যেই না কান্নার আওয়াজটা বিনিয়ে বিনিয়ে কাছে আসে বাবা, কানে আসার পরে উনি বলতেছেন, কে গো তুমি ঘরের ভিতরে এমনি করে কান্না করতেছো? কে গো তুমি এমন করে কান্না করতেছো? কে তুমি কান্না করতেছো? দরজাটা খোলো, আমিরুল মুমিনিন যদি জানতে পারে শাস্তি দেবে। এমন করে কান্না কি ঠিক নাকি? সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন। বাবা একজন সুন্দরী মহিলা বাইরে এসেছেন। বাবা আমার সুন্দরী মহিলা যখন বাইরে এসেছেন, আসার পরে তার নাম হলো কাতামা। তার নাম কি? কাতামা। এই মহিলাটার নাম। এত
সুন্দর দেখতে সোনামানিকেরা আমার। এমনি করে আপনার কিনা দেখুন কাতামা कहने लगा संगे संगे तार रूप देखे हजरते আপনার কিনা আব্দুর রহমান ইবনে মুলজিম তার প্রেমে পাগল হয়ে যায়, রূপ দেখে ফেদা হয়ে যায়। মনের ভিতরে চিন্তা চেতনা এসেছে, এই মেয়েটাকে বিয়ে করতে পারলে ভালো হতো। জিজ্ঞাসা করছে কাতামা তোমার কি বিবাহ হয়েছে? বলে না আমার বিবাহ হয়নি, তবে আমাকে তুমি বিবাহ করবে। বলে হ্যাঁ আমি বিবাহ করতে পারি, তবে তিনটি শর্ত আমার। এক নাম্বার শর্ত 1000 দিরহাম আমাকে মোহরানা দিতে হবে। 2 নাম্বার শর্ত আমাকে একটা গান বলনেওয়ালা গান বাজানেওয়ালা আমাকে একজন দাসী দিতে হবে, যে গান গেয়ে গেয়ে আমার মনটাকে আনন্দে ভরে দেবে। 3 নাম্বার শর্ত মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে আমাকে দিতে হবে। যদি তুমি দিতে পারো তাহলে আমি বিবাহ করতে রাজি। আব্দুর রহমান ইবনে মুলজিম বলেন দুটি কথা তো খুব সহজ, কোনো আপত্তি নাই, তবে 3 নাম্বারটা বড় মুশকিল। কাতামা বলতেছে তবে চিন্তা তোমার, তুমি দেখো কি করবে বাবা। বলে আমার সোনা মানিকেরা ভালো করে খেয়াল করুন, দিন রাত আব্দুর রহমান ইবনে মুলজিমের ভিতরে শুধু তার চেহারা ভেসে ওঠে। কেমন জানেন? চেহারা ভেসে ওঠে, প্রেমে পাগল। পৃথিবীতে গন্ডগোল এই মেয়ে নিয়ে, নারী নিয়ে। যত গন্ডগোল দেখবেন এই মহিলা নিয়ে, মহিলা নাই তো গন্ডগোল। ভাই ভাইতে খুব আনন্দে থাকে, যেই 5 জায়গার 5টি কলা গাছ বাড়িয়ে এসেছে গন্ডগোল শুরু। ঠিক না? শুধু বলে তোমার কি একলা আব্বা নাকি, তোমার কি একা মা, তুমি সব দিবা আর ভাইরা দিবে না? আছে না? এখানকার মায়েরা ভালো, এরা ভালো। ওগো আমার মা খালা শুনে নেন, রাতের বেলা আহারে আমার জননী আপনি জানেন না কোন সন্তান যদি তার মায়ের দিকে তাকায়, মায়ের নজরে আব্বার দিকে তাকায়, হজে মাবরুর মানে কবুল হওয়া হজে সওয়াব পেয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে আপনার কাছে ডাকলেন। হঠাৎ করে সিঁড়িতে পা দিলেন, দেওয়ার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনি আমিন বললেন কেন, বুঝলাম না। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, আসার পরে আমাকে বলছেন হুজুর পৃথিবীর সরজমিনে যা যে ব্যক্তি রোজা পেল সেই ব্যক্তি রোজা রাখলো না, ধ্বংস হয়ে গেল। আমি নবী বললাম আমিন। রমজানের রোজা পেয়েছে কিন্তু রোজা রাখেনি। খেয়াল করুন জিবরাইল ফেরেশতাও তার জন্য বদদুয়া করে, আমার দরুদি নবীও পর্যন্ত তার জন্য বদদুয়া করে। আব্বা আমার রোজা পাওয়ার পরে যদি কেউ রোজা না রাখে তাহলে আমার নবী পাকের বদদুয়ার শিকার হয়ে যাবে। সোনা মানিকেরা পৃথিবীর সরজমিনে জীবন আছে, রোজা ছাড়লে হবে না। 2 নাম্বার সিঁড়িতে যখন আমি পা দিলাম, জিবরাইল আমাকে বললেন, জিবরাইল আমিন আমাকে বললেন হুজুর যার সম্মুখে আপনার নাম নামি ইসমে গেরামি পড়া হবে সে যদি আপনার নামে দরুদ না পড়ে সে যেন ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। 3 নাম্বার পৃথিবীর সরজমিনে আব্বা এবং মা দুইজনের ভিতর থেকে একজনকে কেউ যদি বৃদ্ধ অবস্থাতে পায়, বৃদ্ধা হালাতে পায় অথবা বৃদ্ধ অবস্থাতে পায় এবং সে যদি জান্নাত খরিদ করে না নিতে পারে সে ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। তাহলে বোঝা গেল যাদের আব্বা মা আছে কিন্তু তারা মা বাপকে লক্ষ্য করে না, মা বাপকে খেয়াল করে না, বুঝে নিতে হবে আমার নবী পাকে তাদের জন্য বদদুয়া। ওরে আমার সোনা মানিকেরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, আব্বা মাকে ভালোবাসো, কারণ বৌমারা তোমরা বৌমা হয়ে বাড়ি আসবে না,
শ্বশুর বাড়ি আসবে মেয়ে হয়ে, আর শাশুড়ি তুমি শাশুড়ি হয়ে বৌমাকে দেখবে না, মায়ের মতো দেখবে, নিজের মেয়ের মতো দেখবে। কিন্তু শাশুড়িদের দোষ, যদি নিজের মেয়ে কোনো ভুল করে পাশের বাড়িতে যাইয়া একবার গল্প করে নাও, আর বৌমা যদি একটু কিছু করে ফেলেছে পাশের বাড়ি গিয়ে বলে জানো আমার বউ আমার ছেলের জাদু করে ফেলি, আমার কথা মনে শোনে, আগে আমার ছেলে কত এ করতো আর এখন আমার ছেলে আছে না। দেখবেন নিজের মেয়েকে জামাই যদি বেড়াতে নিয়ে যায় কত আনন্দ, মা আমরা বেড়াইতে এসেছি কলকাতা চিড়িয়াখানা দেখতে এসেছি, তাই নাকি মা কখন গেলি মা? আর নিজের ছেলে যদি বলে আমি একটু আমার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানা দেখতে দেবো, মার মুখ ভারী হয়ে গেল, ঠিক না? রাগ করো না মা, আমার সোনা এখনকার সময় পানিও কেনা, আগে খাল বিল নালার পানি খেয়ে হজম করে ফেলতো, রোগ ছিল না, আর এখন কেনা পানি খেয়েও আরো রোগ হচ্ছে, ঠিক গেলেন না? আর কি হবে? আব্বাজি আমার একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলো, আরো জোরে, এই আওয়াজে হবে, এই আওয়াজ মানি না, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকারা মিটি মিটি চাই, নবী আলোয় তারা নিজেকে হারায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলে। আব্বা নবী আছেন কোথায়? মদিনা। শরিয়াতে আছে নবী মদিনায়, নবী মদিনায় নাই, আছেন তার আশিকদের সিনায়। কোথায় আছে? শুধু তাই না, জানের থেকে আরো নিকটে। প্রমাণ সূরা আহজাব আয়াত নাম্বার 6, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। তাহলে মুমিন যারা নবীকে নিকটে পাবে তারা, আর যারা মুমিন নয় নবীকে তারা পাবে না নিকটে।
নামাজ যখন পড়তেছে তখন বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর বাইরে এসে বলতেছে আমি হিমচি নবী মদিনায়। কথা বুঝেননি আমার কথা? নামাজে ৭৩টা দলই তো কথা বলেন নাকি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এর অর্থ এই নবীর উপরে দরুদ ও সালাম নাকি? আর যেই বাইরে এসেছে নামাজ পড়া হয়ে গেছে, তোমরা জানো না আমি হিমচি নবী মদিনায়। আমার আল্লাহ বলেন পাগল রে, মদিনায় নাই মুমিনের জানের থেকে আরো নিকটে। তোরা জানো কৃষ্ণ নবী মদিনায়, তোরা মুমিন হবি তাই তোরা জানের থেকে আরো নিকটে মানবি। যারা নবীজিকে নিকটে মানে না তারা আল্লাহর কোরআন সূরা আহজাবের ৬ নম্বর আয়াত মোতাবিক তারা মুমিন হতে পারে না। কি গো, এই কথা বললে তো সবার গায়ে জ্বালা পড়বে। কি নবী মদিনায় নাই? আমি কইনি, আল্লাহ কইছেন। তো দুনিয়ার মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? এখন অনেকে বলছে নবী নাই, নবী নাই, নবী নাই। ও তো ঠিক বলেছে, কারণ মাওলা পাককে নবী যখন বিছানায় শুইয়ে বাইরে এসেছেন, আসার পরে সম্মুখ দিয়ে বার হয়ে গিয়েছেন নবী পাক। কেউ দেখতে পেয়েছেন? কেউ দেখতে পেয়েছিল? কেউ দেখতে পায়নি। তাহলে নবীকে থাকার পরও দেখবে না, জানবে না, বুঝবে না, চিনবে না, এমনকি সম্মুখ দিয়ে গেলেও দেখতে পাবে না। আর যাদের অত্তাসদিকুম বিল কলব হয়েছে তারা নবীকে দেখতেও পাবে, চিনতেও পারবে, নিকটও মেনে নেবে। জোরে বলে। আমি গজলে বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বুঝতে পেরেছেন? এই যে এই ইয়সটা, যে গজলটা বলেছি তখন, তাহলে আমি এই কথাটা যে বলেছি কথাটা ভুল বলেছি বলে মনে হচ্ছে নাকি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। প্রমাণ দিচ্ছি, কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার ৮০। কত? বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। जो शख्स रसूल की फरमा बरदारी करेगा तो बेशक उसने खुदा की फरमा बरदारी की। যে ব্যক্তি আল্লাহ পাকের নবী ফরমা বরদারি করবে সে প্রকৃতপক্ষে আল্লাহর ফরমা বরদারি করেছে। জোরে বলুন। और जो नाफरमानी करेगा तो आए पैगंबर तुम्हें हमने उनका नेगहबान बनाकर नहीं भेजा। आए नबी আমি আপনাকে তাদের জন্য নেগহবান করে পাঠাইনি। তাফসীরে ইবনে কাসির তার মানে করতেছে আয়াতে, এই তাফসীরে ইবনে কাসির সর্বদাই সম্প্রদায়ের মানুষ মানে। জোরে বলুন। খেয়াল করেন, আমি বলিনি, কি বলতেছে দেখুন। अल्लाह ताला का इरशाद है, मेरे बंदे और रसूल हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का ताबेदार सही मानी में मेरा ही इताअत गुज़र है, आपका नाफरमान मेरा नाफरमान है। अल्लाह पाक अल्लाह ताला জানালেন
আল্লাহ পাক বলেন मेरे बंदे आय आमार बंदागण शुने राखो रसूल पाक सल्लल्लाहु ताबेदारी करा सही मते से आमारी ताबेदारी करेছে আর যে আমার নবীর নাফরমানি করেছে প্রকৃতপক্ষে আমি আল্লাহর নাফরমানি করেছি এই প্রসঙ্গে আমি গজল বলেছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় সুবহানাল্লাহ বলে এই কথা বুঝতেছেন কারণ আল্লাহ কোরআনুল মাজিদে 30 পারার মধ্যে কোথাও এই কথা বলেননি যে আল্লাহ মানলে নবী মানা হবে বরং তো আল্লাহ পাক একাধিক আয়াতে বলেছেন নবী মানলে আল্লাহ মানা হবে এক ডাব চোর সে বলেছে এই কথা ভুল তাহলে ও আমাকে ভুল বলিনি আল্লাহর কোরআনের আয়াতকে ওভারটেক করেছে ডাব চোর চেনেন ডাব চোর মুতখোর ঢোসা এর নাম তারাও বক্তা বলে এই বক্তাতে শেষ করে দিচ্ছে আমাদেরকে আপনাদের কোনো দোষ নাই দোষ হলো আমাদের আমরা সাধারণ মানুষের ব্রেনকে ওয়াশ করে ফেলেছি নামাজের দোহাই দিয়ে রোজার দোহাই দিয়ে টাকা পয়সার দোহাই দিয়ে আর যেখানে টাকা সেখানে লোক হকার বাতিল দেখে না হুজুর বলেছে মানে দলিল লাগবে না আমি যে বললাম আল্লাহ মানা নবী মানা নয় মানে আল্লাহ কোথাও বলেননি আমাকে মানলে নবী মানা হবে কিন্তু আল্লাহ কোরআন শরীফে সূরা নিসায় 80 নম্বর আয়াতে বলেছেন নবীকে মানলে আমি আল্লাহ মানা হয় বলেননি তাহলে আমি কোরআনুল মাজিদের আয়াতকে গজল আকারে বললাম ও বিয়াদব বললে ভুল তাহলে আমি ভুল বলেছি না ঠিক বলেছি এই কথা বলেন যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেল তারা কি মুসলমান থাকলো তারা কি হবে কথা বলে কোরআন যদি কেউ না মানে তাকে কি বলা হয় আপনারাই ফতোয়া দেন তারা কি জোরে বলেন সে আমার বলতেছে যে আমার মাদ্রাসায় ভর্তি হোক আর আমি বললাম আমার মাদ্রাসায় ভর্তি হোক মানে আমার তো মনে হয় ওর যোগ্যতা নাই যে আমার মাদ্রাসা তালবে ইলমকে পড়ায় ও আমার মাদ্রাসা ঝাড়ুদারের কাছে এখন ওকে শিক্ষা লাগবে আমার মাদ্রাসা ঝাড়ুদারের কাছে শিক্ষা লাগবে যদি ভুল স্বীকার করে যে ভুল করেছি তখন তালবে ইলমের দ্বারায় চিন্তা ভাবনা করব কথা বুঝতে পেরেছেন আমি তো পরে আগে ঝাড়ুদারের কাছে যাও তোমার মতো ডাব চোর এত চুরি করবে আমি আগে বুঝতে পারিনি তুমি ইট মেরেছো পাটকেল তো খেতেই হবে আরো দেখো আগে আগে হয় কি তুমি যদি এখনো তওবা না করো আর এখনো যদি বলো তা জেনে রাখো কবর থেকে চেপে রাখা ইতিহাস তোলা হবে কারণ আমাদের সংগঠনেই লেখা আছে সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ বাতিলের দুশমন হকের আপনজন নেই কোনো এর খাত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে বলুন আরো জোরে হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও জোরে কোন বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ
জোরে বলুন। হকের ঝান্ডা উড়বে ধরায়, ফেরকাবাজি চলবে না। সত্যকে আজ লাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও। ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও। ঈমানকে বাঁচাও, ধরো হকের পথ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায়, নবীর আশিক হয় কজন। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস। ডাবচোর। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস। কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব। তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। এখনো তো বলিনি ওয়াহাবীদেরকে, ইট মেরেছো, পাটকেল সহ্য করো। যদি এখনো তওবা না করেছো, সামনে দিন আসছে কবর থেকে ইতিহাস তোলা হবে। আরে তোমরাই বলেছো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। ওদেরই গুরুদেব বলেছে। বলুন নাউজুবিল্লাহ। এরা কি মুসলমান? কিয়াম নাই, দরুদ নাই, মিলাদ নাই। ও নাম দিয়েছে আমাদেরকে, বলে জিলেবি হুজুর। কি হুজুর বলে? জিলেবি হুজুর। আচ্ছা আপনি বলেন, আমরা না ওরা? এরাই হলো ফিতনাবাজ। এখনো বলি যে সব কথা সুন্নিয়াতকে বলেছো, ডাবচোর, মুতখোর, ঢোসা। এখনো যদি ফিরে আসো ভালো, নইলে কবর থেকে চেপে রাখা ইতিহাস তুলে এনে তোমাদের মুখে চুনকালি দেব বলে রেডি হও। তুমি কি মনে করেছো? এতদিন বলেছো অন্য অন্য মৌলবীকে, কিছু বলিনি, আর এবার তুমি বলতে লেগেছো আমাকে। তার মানে তুমি মনে করো না তোমার মতো ওই যে কোলা ব্যাং, কোলা ব্যাং, কোলা ব্যাং কুয়ার মধ্যে মনে করে মনে করছে আমি এটাই পুরো দুনিয়া দেখেছি। आजा दुनिया देखना है तो अहले पाक के कदमों में आजा। दुनिया देखना है तो रसूल पाक की कदमों में आजा। देख ले अहले पाक की जो गुलाम है उसके कदमों में झुक जा। कभी चाल बरेली शरीफ में चले, चल कभी चले तो मेहरारा शरीफ में चले, चल कभी चलना है तो अजमेर शरीफ चले, चल कभी चलना है तो पंजाब शरीफ चले, चल कभी चलना है तो मौला पाक की दरबार शरीफ कलकत्ता में चले, चल कभी चलना है तो खिदिरपुर में चले। आजा देख ले यहाँ झुकेगा तो तुझे रसूले पाक की मोहब्बत नसीब होगी। রাগ করছেন আমার কথা? ছেড়ে দেব আর একটু কইব, একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা লা ইলাহা কি বাবজি খুব খেয়াল করেন। আব্বাজি আমার সোনা মানিকের আব্দুর রহমান ইবনে মুলজিম চিন্তা ভাবনা করে কিভাবে কি করব বাবা। ওরে আমার সোনা মানিকেরাও, আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় আপনার কিনা শুয়ে আছেন। ওনার একটি পুত্র নাম তার আব্বাস আলম বারদার। আব্বা আমার, ওনার বয়স মাত্র 14 বছর। খেয়াল করেন, খেয়াল করেন। হযরত আব্বাস আলম বারদার
মিকদাদ রাদিয়াল্লাহু তাআলার বয়স মাত্র 14 বছর। বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ডাক দিয়েছেন, বাবা আমার সোনা মানিক। একদিন সবাইকে ডাকলেন, সবাইকে ডাকলেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম, ওরে আমার সোনা মানিক, উনিও রাতের রাত জাগতেছেন, ইনিও রাত জাগতেছেন। এমন সময়তে দেখা গেল হযরতে আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনাও, আমি আজান হলেই যাব মসজিদের দিকে, আব্বা আমার আজানের অপেক্ষা করতেছেন। আমার সোনা মানিকেরা এমনি করে আপনার কিনা শুয়ে আছেন, জেগে আছেন। আব্বা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বাইরে যাচ্ছেন, আবার আসতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, আবার বাইরে যাচ্ছেন, আবার ভিতরে আসতেছেন। হযরতে যায়েনব বলেন, ওগো আব্বুজি, যায়েনবের কথা এখানে রাখি, যে মসজিদের ভিতরে দ্বিতীয় 13 রোজার পরে জুমা পড়তে গেলেন, ওই দিন বলেছিলেন তোমাদের মায়েদেরকে পাঠাবে, সে ঘটনাটা শুনুন। আব্বাজি আমার এখন কুফা শহরের সমস্ত মায়েরা ওনার বাড়িতে এসেছেন। এমন সময়তে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফুজ্জা, ওগো আমার কানিজ, তুমি ঘরের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দাও। আর হযরতে যায়েনবকে বলেছেন, যায়েনব তুমি সকলের সামনে বসে যাও, আলো জ্বালিয়ে দাও। হযরতে মাওলানা কায়নাত বলেন, যায়েনব তুমি তোমার মাথার কাপড়টা খুলে দাও ঘরের ভিতরে এদের সম্মুখে। হযরতে যায়েনব বলেন, আব্বুজি কিভাবে আমি এমন করি? হযরতে আলী বলেন, মা যায়েনব তুমি আমি যাহা বলি তাই করো। এখন মাথার কাপড়টা নামিয়েছেন, এমন করে সবাইকে বলতেছে, ও কুফার মহিলারা জেনে রাখো, আমার যায়েনব যখন কারবালা থেকে কুফার দিকে রওনা দেবে, তোমরা যেন কেউ মনে করো নাও আমি মাওলা আলীর মেয়েকে চিনতে পারিনি, খাতুনে জান্নাতের কন্যাকে চিনতে পারিনি। আজ আমার মেয়েকে তোমরা দেখে নাও, আমার মেয়েকে তোমরা চিনে নাও। ও যায়েনব আমি দেখতে পাচ্ছি কুফার মহিলাদেরকে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমনি করে আপনাকে না উপদেশ দিতেছে, কেউ যেন বলো না যায়েনবকে চিনিনি, চিনতে পারিনি। আজকে রাতে আমি তোমাদেরকে পরিচয় দিলাম, প্রায় 150 মতো মহিলা ঘরের ভিতরে ছিল গো বাবা। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত বলতেছেন, জেনে রাখো, জেনে রাখো, পৃথিবী সরজমিনে আমি কেন তোমাদেরকে দেখালাম জানো? আমার যায়েনব হলো আমার কলিজার টুকরা, যার মা জননী জান্নাতি মহিলাদের সরদার, তার কন্যাকে যারা নাচেনার ভান করবে বুঝবে তারাই হলো জালিম। লা ইলাহা ইল্লাল্লাহ, অত না, 1 থেকে 2 হোক। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آله জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্না নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। आवाज এরকম হবে, मौला का आशिक ऐसा नहीं, और जोर से बोलो नाराए हैदरी। आलिया से जेखाने हक आछे, आली नाई जेखाने हक नाई, ठीक ना बोल? हमारे रसूल बोलें आली को तकना भी इबादत है। अली रदियल्लाहु ताआला अन्हु के देखाओ इबादत, अली अली कराटाओ इबादत। आरो जोरे बोले আলী আলী করাও ইবাদত। এ বাবা কাচ্চা শিয়া যারা তারা বলে অন্যরকম, আমরা তো শিয়া নই, আমরা হলাম সুন্নি মুসলমান। জোরে বলুন,
কিন্তু সুন্নি কারা হবে? অনেকে দেখবেন গোল টুপি পরে সুন্নি দাবি করে, অনেকে দেখবেন গোল জামা গায়ে দিয়ে সুন্নি দাবি করে, কিন্তু আপনার আমার নবী বলেননি সুন্নি এরাও। আমার নবী পাক সুন্নির পরিচয় দিয়েছেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমার আহলে বায়াতের মোহাব্বত নিয়ে যারা ইন্তেকাল করেছে তারাই সুন্নি জামাত ইন্তেকাল করেছে। বোঝা গেল আহলে পাক ওয়ালা সুন্নি, বাকি সব খারিজি, যাকে বলা হয় খারিজ। কি দল? কি দল? খারিজ দল। বাবা আলীকে যারা মানে না বুঝে নেবেন তারা হলো খারিজ দল। যতই সুন্নি সাজুক না কেন, সুন্নি হলো তারা, আহলে পাক ওয়ালা যারা তারা হলো সুন্নি জামাত। কথা বুঝতেছেন? স্পষ্ট কথা, মানা না মানা আপনার ব্যাপার। আমি জোর করিনি কাউকে, সত্য কথা আপনাদের দেখিয়েছি, বুঝিয়েছি, বুঝানোর চেষ্টা করছি। আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনাকে না ডাক দিয়েছেন সবকে। এমন সময় হযরত যায়েনব বলছেন, আব্বু আপনি কেন বারবার যাচ্ছেন? নামাজ পড়ছেন আবার বাইরে গিয়ে তারা দেখতেছেন, চাঁদ দেখতেছেন। হযরত আলী বলেন, মা রাত হলো সেটা, সিতারাও হলো সেটাও। আমার নবী আমাকে যে নিশানা বলে গেছেন, আমার নবী আমাকে যে তারকার কথা বলে গেছেন, রাসূল আমাকে যে রাতের কথা বলে গেছেন, আমি দেখতে পাচ্ছি আমার ওয়াও, সেটাই যেন আমি বুঝতে পাচ্ছি, সেটাই আমি দেখতে পাই। কিন্তু আমার অত্যাচারী জালিমকে কেন দেখতে পাচ্ছি না? সোনা মানিকেরা, এইদিকে আব্বাস আলম বারদার ঘুমিয়ে গেছেন, ঘুমের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছেন বাবা ওরে আমার সোনা মানিকেরা, খানায়ে কাবা যেন আপনার ঝুঁকে গিয়েছে, আর আপনার আকাশের পরিন্দাগুলো এসে তাতে আপনার ধুলাবালি মেখে আপনার উঠতেছে। হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা আপনার দেখেছেন, আর ফাজা থেকে আওয়াজ আসতেছে, বুঝতেছে আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছে। আব্বাজি আমার হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা উনি আপনার কিনা ডাক দিয়েছেন, উনি আপনার কিনা ডাক দিয়েছেন, ভাই আব্বাস শুয়ে আছেন নাকি, উঠুন, সংবাদ পাই আব্বাজি নাকি শহীদ হয়ে গেছেন। এই সংবাদটা কেন আমি পাই? এদিকে আপনার আজান মসজিদে ধ্বনি শোনা যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, এদিকে আব্দুর রহমান ইবনে মুলজিম এখন আপনার কিনা জাননি বাবা ফাজা হাওয়া আসমান থেকে আওয়াজ গুজে উঠছে, আলী শহীদ হয়ে গেছে। তার মানে আগে থেকে সবাই খবর জানে, জুরি কন্যা ইয়া মাওলা আলী। যুবকরা প্রেমের ভিতরে রাখুন। হযরত যায়েনব বললেন, জলদি করে যাও না, দেখো না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামাত মসজিদে চলে গেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, দেখতে দেখতে 17 রমজান পার হয়ে গেল। ওরে আমার সোনা মানিকেরা, 19 রমজান, 19 রমজানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমনি করে তারা দেখতেছেন, নিশানা দেখতেছেন। ওরে আমার সোনা মানিক, দেখতে 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 এমন হালাত হয়ে গেল বাবা, কিন্তু দুশমন খুঁজে পাচ্ছে না। এদিকে আব্দুর রহমান ইবনে মুলজিম কাতামার ঘরেতে মদ খেয়ে বেভুর হয়ে আছে। এমন সময় কাতামা বলছে, রে আব্দুর রহমান মুলজিম, এটা হলো ফজরের নামাজের সময়, যাও তুমি চলে যাও, এবার তুমি যাও, যাইয়া তার সুযোগ নাও, সে যখন নামাজে যাবে তখন তাকে কতল করে দেবে। সোনা মানিকেরা আমার, কাতামা ছুরিতে বিষ মাখিয়ে দিয়েছে বাবা, এমন বিষ দিয়ে দিয়েছে, এমন ভাবে বিষ লাগিয়ে দিয়েছে। এমন আব্দুর রহমান ইবনে মুলজিম, কিছু মানুষ শুয়ে আছে মসজিদ নববীতে, তাদের পাশে ও যাই আপনার কিনা শুয়ে গেছে। এমন সে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম সকলকে ডাক দিতেছেন, ওঠো 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 ওঠো, শুয়ে থাকে না মসজিদ নববীতে, নামাজের জন্য চলো। সোনা মানিকেরা, হযরত মাওলায়ে কায়নাত
কায়নাত শরীফ খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম সবকে ডাক দিয়েছেন, তার কাতিল পর্যন্ত সেইখানে শুয়ে আছে। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহর রাসূলের দামাত, আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরতে মাওলায়ে কায়নাত শরীফ খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম 19 রমজান করলেন কি ফজরের নামাজে আপনার কিনা গিয়েছেন। বাবা আমার যেই নামাজ পড়তেছেন রুকু আপনার গিয়ে সেজদায় গিয়েছেন, সেজদা থেকে যেই উঠেছেন আব্দুর রহমান ইবনে মুলজিম পিছন দিক থেকে যাইয়া এমন জোরে একটা তলোয়ারের আঘাত করেছে। বাবা ওরে আমার সোনা মানিকেরা, আমার হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রমজানুল মুবারক মাসে নিজের দাড়িগুলোকে আপনার কিনা লাল মেহেদি লাগাতেন, মেহেদি লাগিয়ে দিতেন। আব্বাজি আমার হযরতে যায়েনাব বলেছিলেন, আব্বুজি আপনি মেহেদি করেন দাড়িতে, আজ কেন করছেন না? উনি বলেছিলেন, ওনার আপনার আসামাকে বলেছিলেন, শুনে রেখে দাও, আজ আমি না পৃথিবীর জমিনে আমি আর আমার হেজাব লাগাবো না, আমি হেজাব লাগাবো তখন, এবছর আর লাগাবো না, দুনিয়া আসার জমিনে আমার দাড়ি লাল হয়ে যাবে, আর লাল হওয়া হালাতে আমি কাল হাসরের ময়দানে উঠব। এবছর আমি আর দাড়ি হেজাব করব না, হেজাব লাগাবো না, আমার রক্তেতে দাড়ি মোবারক লাল হয়ে যাবে। মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে আগে থেকেই জানেন। সোনা মানিকেরা আমার তেমাজে গিয়েছেন, এমন ওয়ার করা হয়েছে মাথার দিকটা এমন ভাবে কেটে আপনার কিনা দাড়ি মোবারক কিনা আপনার ভেজে রক্ত টপ টপ দাড়ি ভিজে লাল হয়ে গেছে। বাবা বেহুশালাতে কতল হয়ে গেছে, কতল হয়ে গেছে, জালিমকে ধরো। ও বাবা সোনা মানিকেরা, হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাতালকারীকে আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম পালাতে গেছে, আপনার তাকে আটক করে দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, উনি নামাজের হালাতে পড়ে গেছেন, চলে গেলেন আগে ওনার বেটা নামাজটা সমাধা করে নিলেন। বাবা নামাজ সমাধা করার পরে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে আপনার সাহারা দিয়ে তারা নিয়ে আসতেছে। বাবা আমার যারা তাকে আটক করে দিয়েছে, ধরে নিয়েছে, ওরা চাইছে তার মরণের ভয়। মাওলায়ে কায়নাত বলেন, না না না, তোমরা তাকে বেশি আঘাত করবে না, আমার থেকে বেশি যদি আঘাত হয়ে যায় কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না। ওগো আমার সোনা মানিকেরা, এমনি করে মাওলায়ে কায়নাতকে আপনার কিনা মধুর শরবত পান করাতে গেলেন। মাওলায়ে কায়নাত বলেন, না না না, আমাকে পান করাতে হবে না, আমাকে যে কতল করেছে আব্দুর রহমান ইবনে মুলজিমকে দাও, কারণ তার বড় কষ্ট হয়েছে আমাকে আঘাত করতে গিয়ে। বাবা দাতা কেমন দেখুন, আমার নবী বলেন, আমি যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আমার নবী দুশমনদেরকে পর্যন্ত ঘর থেকে ফেরাননি। বাবা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি দুশমনকে পর্যন্ত ওই সময়তে আপনার মধুর শরবত দিতেছেন। জুলকান্না সুবহানাল্লাহ। যুবকের হযরতে হাসানে পাক, হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন আমার মাওলা পাককে নিয়ে যেই কিনা আপনার বাড়িতে এসেছেন। সোনা মানিকেরা, বাড়িতে আসার পরে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম সকল কুফাবাসীকে ডাকলেন, এসো সবাই আমার কাছে এসো, কিতাব বর্ণনা করতেছি। উনি শহীদ হওয়ার আগের দিন সমস্ত মালমাত্তাগুলো সবাইকে আপনার বন্টন করে দিলেন, আর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমি আলী রাদিয়াল্লাহু তাআলা হয়তো শহীদ হয়ে যাও, আমি ইসলামের জন্য যাহা কিছু করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ইসলামের হক বিচার আমি হয়তো করতে পেরেছি কিনা। 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছিলেন। সোনা মানিকেরা আমার, এমন করে কুফাবাসী সবাসী নিজেদের কথাগুলো জানায়। আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে সবাই আপনার কিনা দেখতে আসতেছি। আমিরুল মুমিনিন শহীদ হয়েছে। বাবা কত বড় জালিম সে! আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলায়ে কায়নাতকে আপনার কিনা শহীদ করে দেওয়ার ফলে বাবাজি এমন সময় কুফার সব থেকে বড় কবিরাজকে ডাকা হলো। দেখো না
যে আপনার ওষুধ পালা দেয় এমন ব্যক্তিকে ডাকা হয়েছে। সে এসে যখন দেখতেছে, দেখে এত ঘা, এত গভীরে তলোয়ারটা লেগে গেছে বাবা। উনি দেখে শুনে বলতেছে, ওগো ইমাম হাসান, ওগো ইমামে হুসাইন, ওগো ইমাম হাসান, ওগো ইমামে হুসাইন, জেনে রাখো এই ঘা এবং এই বিষাক্ত তলোয়ার চালানো হয়েছে, এত বিষ তাতে দেওয়া হয়েছে, 100 মানুষের জন্য এই বিষগুলো যথেষ্ট ছিল। এত বিষ ওই তলোয়ারে মাখানো হয়েছে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, হযরত মাওলাই কায়নাত শেরে খোদা কারমাল্লাহুল কারীম কুফাবাসীদের সঙ্গে কথা বলে এবার সবকে বিদায় দিলেন। আপনারা সকলে চলে যান, একটু আমার বাড়িওয়ালাদের সঙ্গে কথা বলতে আমাকে দেন। ও আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামাত মাওলাই কায়নাত শেরে খোদা কারমাল্লাহুল কারীম এখন বাবা আমার 20 তারিখের রাতে সবকে ডেকে নিজে আপনার কথা বলতেছেন। সোনা মানিকেরা ইমামে হাসানকে ডাকলেন, বাবা হাসান একটু কাছে এসো। ইমাম হাসান পাক কাছে এসেছেন, এসে বলতেছেন, বাবা ও হাসান জেনে রাখো আজ থেকে তুমি হলে হাসান, আগামী কাল থেকে তুমি হবে ইমামে হাসান। এই হাসান, আজ থেকে তুমি হাসান আছো, কিন্তু আগামী কাল থেকে তুমি ইমামে হাসান বনে যাবে। জেনে রাখো বাবাজি আমার হাত সকলের হাতের উপরে দিচ্ছেন। হযরত হোসেনকে ডাকলেন, হোসেনকে আপনার হাত দিতেছেন। আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছি, এমন সময় হাতের উপরে যখন হাত দিই এমনি করে আমার মাওলাই কায়নাত শেরে খোদা কারমাল্লাহুল কারীম সকলকে এক করতেছেন বাবা। এমনি করে দেখা গেল পৃথিবীর জমিনে কান্নার আওয়াজ চোখের ধার থেকে ভেসে আসতেছি। জিজ্ঞাসা করছে কে? আরে যায়নাব বলেন আব্বুজি। সকলের হাত হাসান পাকের কাছে দিলেন, আর আমার হাত কেন হোসেনের হাতে দিলেন? আমার মাওলা পাক বলেন, ওগো যায়নাব জানো না মা, শুনে রাখো আমি সকলের হাত হাসানকে দিয়েছি, সকলের জন্য হাসানকে সুপুরদ করেছি, হাসানকে সঁপে দিয়েছি, আর তোমার জন্য হোসেনকে সঁপে দিয়েছি। ওগো আমার যায়নাব, কারবালার মাটিতে আমি আলী দেখতে পাচ্ছি, আমার কলিজার টুকরা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকে বল্লভের উপরে রাখা হচ্ছে, বেসাহারা করে দেওয়া হচ্ছে। আমার ছোট কন্যা হযরত এমনি করে দেখা যাবে আমার ছোট নাতনি হযরত সাকিনা, তাকে আপনার কানের বালি ছড়া হচ্ছে, তাবুতে আগুন লাগানো হচ্ছে। ওগো আমার যায়নাব, আমি তোমার কাছে হোসেনকে কেন সঁপে দিলাম জানো? আমার হোসেনের সঙ্গে তুমি সাহারা হয়ে থাকবে, আমার হোসেনের সঙ্গে তুমি সাহারা হয়ে থাকবে, এজন্য তোমার হাতখানা আমি হোসেনের হাতে দিয়ে দিয়েছি। সোনা মানিকেরা আমার এমনি করে কথা বলতেছেন, আর হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা এমনি করে ইমাম হাসান, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। সোনা মানিক আমার হযরত আলী কারামাল্লাহুল কারীম বলতেছেন, বেটাদেরকে বাবা শুনে রাখো, তোমার কাছে আমি ওসিয়াত করি, ঘরের ভিতরে যাও, হাসান একটা বাক্স আছে নিয়ে এসো। ওই বাক্সের মধ্যে আপনার বাক্সটাকে নিয়ে আসা হলো। বাক্স নিয়ে আসার পরে আপনার কিনা সে বাক্সটা খোলার পরে তার ভিতরে ছিল একটা আপনার কৌটো, তার মধ্যে 20 মিসকাল আতর রয়েছে। বাবা আমার 20 মিসকাল আতর রয়েছে। বাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ মাওলা কায়নাত বলে, আই বেটা হাসান, যখন দয়াল নবী মানে তোমার নানু যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল 60 মিসকাল আতর জান্নাত থেকে এনে দিয়েছিলেন। 20 মিসকাল আতর তোমার নানু জানকে দেওয়া হয়েছিল, 20 মিসকাল আতর তোমার আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার কাফনে দেওয়া হয়েছিল। বাবা হাসান জেনে রাখো, আর 20 মিসকাল
লাল আতর রয়েছে, যেটি জান্নাতি আতর, সেটা আমার কাফনে দিয়ে দেবে বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত তিনি জান্নাতি আতর ব্যবহার করছেন, যিনি খাতুনে জান্নাত, তিনি জান্নাতি আতর ব্যবহার করে দুনিয়া থেকে যাচ্ছেন যিনি। ওরে আমার বাবা, কিতাবের ভিতরে বলা হয় জান্নাতি নারীদের সরদারিনী খাতুনে জান্নাত, আর মাওলায়ে কায়নাত হলেন তিনি যিনি জান্নাতে যাওয়ার জন্য টিকিট বন্টন করবেন, তার নাম মাওলা আলী। জওয়ান যুবকেরা আমার খুব খেয়াল করে রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, पहली बात मेरे निकल जाओ और दरवाजा बंद कर दो। प्रथम कथा তোমরা বাইরে যাওয়া, दरवाजा बंद করে দেবে। जब मेरी तस्बीह करने की आवाज बंद हो जाए फिर अंदर आ जाना, और যখন আমার তসবিহ পড়ার আওয়াজ বন্ধ হয়ে যাবে তারপর তোমরা বাইরে চলে আসবে। दूसरी बात ये है मेरी मैया ताबूत में रख देना, আমার লাশকে তাবুর উপরে রেখে দেবে, তাবুতের উপরে রেখে দেবে। जब ताबूत का अगला हिस्सा खुद ब खुद ऊपर उठे तो पिछला हिस्सा उठा लेना। बेटा জেনে রাখো, তোমরা আমার যখন আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন তোমরা ভিতরে আসবে, আর যখন আগের দিক তাবুতে তুমি রেখে দেবে, আর উপর দিকটা যখন আপনি আপ উঠবে তোমরা দুই ভাই পিছন দিকটা ধরে তুলবে। জোরে বলো। খেয়াল করেন, শুধু এতটুকু বলেননি, ডাক দিয়ে বলতেছেন বাবা জেনে রাখো বাবা। এরপরে তোমরা কি করবে, पिछला हिस्सा तुम उठाना और ऊंट पर रखकर वदिए सलाम इस्लाम वदिए इस्लाम जाना। जनाब जब दारुस्सलाम पहुंचोगे वहाँ एक नकाब पोश सवार मिलेगा, तो मेहर उस नकाब पोश के हाथ में दे देना। बाद में उसके तरफ नहीं देखना, ना ही सवार का नाम पूछना। ये दो बातें करने के बाद फरमाया आप जाओ, सब शहजादे बाहर चले जाओ, दरवाजा बंद कर देना। এ বাবাজি এগুলো ওসিয়াত করার পরে হযরত আলী মাকাম বললেন আপনারা সব বাইরে চলে যান। বাইরে গেলেন, দরজাটা বন্ধ করতে বললেন। তাসবির আওয়াজ আসছে, সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাত ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। বাবাজি আওয়াজ আসতেছে, হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে গেল। মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন আওয়াজ বন্ধ হয়ে গেল, হযরত ইমাম হাসানে পাক, ইমাম হোসেনে পাক, হযরত যায়েনাব আপনার কিনা সকলে ভিতরে ঢুকে গেছেন। বাবা ভিতরে ঢুকে দেখতেছেন আপনার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের গোসল দেওয়ানো আছে, কাফন পরানো আছে। দুনিয়ার কাফন তিনি পরেননি, আল্লাহর জান্নাতি কাফন তিনি পরেছে। আল্লাহ পাকের রহমত কত দেখুন, গোসল যেন আল্লাহর ফেরেশতারা তাকে দিয়েছেন। তিনি হলেন আউলিয়াদের বেলায়েতের সরদার। আজ আপনারা যে আপনার খিদিরপুর দরবার শরীফের সাজারাও যদি দেখেন তো এনাদের প্রথম মাওলায়ে কায়নাত থেকে সাজারা শুরু হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আলীকে যারা মাওলা মানে না তারা দুশমন, আলীকে যারা মাওলা মানে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। আমি এই কথা বলি বলে আমারে দেখতে পারে না কিছু নামধারী সুন্নি, কিছু নামধারী সুন্নি বলে আলী আলী করবে কেন? अली अली करना तेरे मेरे मुस्तफा की फरमान है। सुभान अल्लाह बोले। আব্বা জি আমার সোনা মানিকেরাও চলুন না এগিয়ে যাই। এমনি করে হযরত ইমামে হাসানে পাক, ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা দেখেন অটোমেটিক যেন ওই তাবুতের আপনার কিনা সামনের দিকটা উঠে যাচ্ছে। এখন অটোমেটিক কে তুলতেছেন? আল্লাহর ফেরেশতারা তুলতেছেন। জোরে বলে হে বাবাজি, যেন মাওলা আলী ওই তাবুতের সামনের দিকটা
কারা তুলতেছেন, পিছনে আছেন দুই ভাই, কিন্তু সামনে কারাও বাবা আমার কাউকে দেখা যায় না। নিয়ে নিয়ে আগিয়ে যাচ্ছেন, নিয়ে আগিয়ে যাচ্ছেন। আগিয়ে যখন যাচ্ছেন বাবা, ওই রাতে দেখেছেন মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম চিরবিদায় নিয়েছেন বাবা। 21শে রমজান হয়ে গেল, মাওলায়ে কায়নাত দুনিয়া থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছেন। যুবক আমার, নিয়ে যায় তাবুত সহ মাওলা হাসান পাক হুসাইন পাক দুই ভাই পিছনে, সম্মুখে আপনি আপনি যায়। আমার নবী পাকের দামাত বলেছিলেন, বাবা হাসান বাবা হুসাইন দেখবে একটা নেকাব পোষ পাবে, ওই নেকাব পোষের কাছে তুলে দেবে, দিয়ে খবরদার তুমি আর ফিরে তাকাবে না, খবরদার তাকে জিজ্ঞাসাও করবে না, তুমি চলে আসবে। বাবাজি হযরত ইমামে হাসান পাক ইমামে হোসেন পাক আপনাকে আগিয়ে যাচ্ছেন। যেতে যেতে ওদিয়ে সালামের কাছে আপনার আগিয়ে চলে যখন গেলেন, দেখেন সম্মুখে একটা মসজিদ, ওই মসজিদটা হযরত মাওলায়ে কায়নাতকে ঝুঁকে সালাম দিতেছে। এ যুবক, দুনিয়ার মানুষ, তোমরা মাওলা আলীকে চেনো না, আল্লাহর ঘর মসজিদ মাওলা কায়নাতকে চিনেছেন, কারণ তার জন্ম কাবা ঘরের ভিতরে, যার শহীদ মসজিদে কুফার ভিতরে। আমার আব্বাজি সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। ইমামে হাসানে পাক ইমামে হোসেনে পাক দেখলেন না কাপ্পোশ একজন, ওনার কাছে দিয়ে দিলেন, দিয়ে 3 কদম পিছিয়ে আসলেন। পিছিয়ে আসার পর ফিরে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন, দাঁড়ান। খেয়াল করেন, খেয়াল করেন, এ ঘটনা শুনেছেন? এ ঘটনা আমি যা বলছি শুনেছেন? শোনেননি, নতুন শুনছেন। আমি যা বলছি এখানে আমার সব লেখা প্রমাণ আমার কাছে। দাঁড়ান, দাঁড়ান। কি আপনি? তখন বলছেন, কেন হাসান, তুমি কি তোমার আব্বার উপদেশ ভুলে গেলে? তোমার আব্বা বলেছিল ওই নকাব পোষের কাছে তুলে দেবে, দেওয়ার পরে পিছিয়ে আসবে, তাকে নামও জিজ্ঞাসা করবে না, ফিরেও তাকাবে না। ভুলে গেছো? ইমাম হাসান পাক বলছেন, আমি ভুলিনি, আমার আব্বার উপদেশ আমি গ্রহণ করেছি, কথা সব মেনেছি, হাতে তুলেও দিয়েছি, দেওয়ার পরে 3 কদম পিছিয়ে গিয়েছি, আর পিছিয়ে যাওয়ার পর আবার ডাকতেছি, কারণ আপনার হাতে তুলে দেওয়া পর্যন্ত আমি হাসান ছিলাম, হাতে তুলে দেওয়ার পরে আব্বার হুকুমে পিছিয়ে এসে তখন থেকে আমি হাসান, ইমামে হাসান হয়ে গেছি, ইমামে হাসান হয়ে গেছি, ইমামে হাসান হয়ে গেছি। আমি ইমাম হিসাবে আপনাকে বলছি, আপনি কে আমাকে পরিচয় দেয়। তখন সেই নকাব পোষ, তখন সেই নকাব পোষ চেহারা থেকে পর্দা সরিয়ে দিয়েছে। হযরতে হাসান দেখেন মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নেকাব পোষে রয়েছে। হযরতে আলী বলে, বাবা হাসান জেনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি সকল আশিকের মুশকিল কুশা, সকলের মুশকিলকে আমি দূর করি। জেনে রাখো বাবা হাসান, ও বাবা হাসান, আমি পৃথিবী সার জমিনে যেটা দেখতেছো এটা অতি বাস্তব দেখতেছো। ওরে আমার সোনা মানিকেরাও, এমন সমাতে আপনার নকাব পোষের কাছে দিয়েছেন। ও বাবাজি আমার সোনা মানিক, মাথায় রাখুন। তাহলে ইমাম আলী মাকামকে মুশকিল কুশা মানে যারা, এই জন্য তো সরকারে আলা হযরত দুআতে লিখেছেন, ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा के वास्ते,
मुश्किल हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबला ये रत शहीद करबला के वास्ते सुभान अल्लाह मुश्किल कुशा हजरत अली करमल करीम मुश्किल दूर करेন ওনারই औलाद गौसे आजम के আমরা বলি ইয়া गौस अल मदद জোরে কোন কেউ যদি বিপদে বলে আয় আলী মুশকিল কুশা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় আল্লাহর দয়া হযরত মাওলানা কায়নাত তাকে বিপদ থেকে উদ্ধার করে নেয় বলেছিলেন কি হবে তারপরে উনি বলেছিলেন বাবা জেনে রাখো ওই আমার লাশটাকে তার কাছে তুলে দেবে এরপরে আপনার কিনা দেখা গেল বাবা আমার ওখানেই দেওয়া হয়েছে এরপর দেখা গেছে যে নূহ আলাইহিস সালাম কোথায় দাফন হবে দেখেন হযরত নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিলেন তার থেকে 6টা তক্তা বেঁচে গিয়েছিল কয়টা তক্তা ওই তক্তা মাটির তলে ভরা আছে বাবা ওইখানে যাইয়া ওদেরকে বলা হয় যোগানে খড়বে ওই তক্তা বেরিয়ে যাবে আর ওটাই হলো মাওলায়ে কায়নাতের জন্য আপনার কেনা বাক্স ওরে আমার সোনা মানিকেরা কারণ মাওলায়ে কায়নাতের এত দুশমন বাবাজি আমার এত দুশমন এত শত্রু এত দুশমন যদি মাওলায়ে পাকের লাশ মোবারককে আপনার দাফন করা অবস্থাতে পায় এই খারেজির সম্প্রদায় কিন্তু রাখবে না তুলে ফেলবে এখন যারা আলী আলী করার বিরোধিতা করে এদেরই পূর্বপুরুষগণ হোসেন পাককে কারবালায় শহীদ করেছে ইসলামের হাকিকাত এটাই এখনকার সময় আলী আলী করার বিরুদ্ধে আচরণ করে যারা এদেরই পূর্বপুরুষ মাওলায়ে কায়নাতের আওলাদকে কারবালার মাটিতে পিপাসিত রেখেছে এদেরই আওলাদ রাসূল পাকের খানদানকে কষ্ট দিয়েছে কি মনে করে তো মাওলায়ে কায়নাতের মাজার আছে জঙ্গলের ভিতরে যে মাজারের গম্বুজটাও সোনা জোরে বলে যে মাজারের গেট এপিট ওপিট সোনা জোরে বলে লাখো লাখো লোক সব সময় তার মাজারে জোরে বলে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন আমরা মাওলায়ে কায়নাতের গোলাম হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি এ বাবা আপনি এখনো যদি বিপদে পড়ে মাওলা মুশকিল কুশাকে ডাকেন মাওলা মুশকিল কুশা আপনার বিপদে শামিল হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন জোরে বলি আমিন উঠুন ইয়া নবী দরুদি নবীজি আমার তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা তুমি যে কাবা রো কাবা আশিকদের গলার মালা নবী सलावतुल्लाह दर्द गो दरूदी তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী
या रसूल सलाम या हबीब सलावतुल्लाह हयातुन नबी আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে শান্তনা আশিকীদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম গুনহগার উম্মতি বলে দিও না দূরে ঠেলে কোন পথে যাব চলে দিবেন ঠাই কদমের তলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل على سيدنا ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल